তো গাইস মাইসেল বাজিত হাসান। তো গাইস আজকে আমি দেখাবো আমার কত ইয়ার্স ওল্ড হলো। তো গাইস আমার আইডি এমনিতে 5 ইয়ার্স ওল্ড। তো গাইস 6 ইয়ার্স ওল্ড পেতে আর কত দিন লাগে দেখুন। তো গাইস 6 ইয়ার্স ওল্ড পেতে আমার আর লাগে 26 দিন। তো গাইস 26 দিন লাগে 6 ইয়ার্স ওল্ড পেতে। এই খুশিতে সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। তো গাইস এই খুশিতে আমি একটি লন উলফ ম্যাচ স্টার্ট দিয়ে দেই। তো গাইস দেখতে থাকুন আমার লন উলফ ম্যাচ। গাইস ইয়াস ম্যাচ স্টার্ট দিতে থাকি, কেটে দিলাম। তো এখন লন উলফ ম্যাচ স্টার্ট দিব। তো গাইস লন উলফ ম্যাচ স্টার্ট দেওয়ার পরে আমার সাথে কি হয় দেখুন, আপনারা দেখলে পুরাই অবাক হয়ে যাবেন। তো গাইস আমি লন উলফ ম্যাচ স্টার্ট দিয়ে দিই। আমার অপোনেন্টে কে পারে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। লন উলফ ম্যাচ খেলতেছিলাম গাইস, স্টার্ট দিলাম। গান নেওয়ার পালা আসলো ওর। তো দেখলাম একটা নোব বান্দাই আসলো, মানে নোব প্লেয়ার আসলো। বান্দা মানে প্লেয়ার। তো গাইস নোব প্লেয়ার আসলো। তো গাইস M590 নিল সে ওয়ান শটার। তো গাইস ওয়ান শটার দিয়ে আমার খেলাটা আপনারা দেখুন। তো গাইস সে আমাকে একটি লাগিয়ে দিলাম, তাকে অস্কার দিয়ে এসে একটা হেড দিলাম 553 নাকি 93 জানি গাইস। তো সেটা আমি খেয়াল করি নেই। তো আপনারা দেখতে থাকুন। সেকেন্ড রাউন্ড আমি হেডটা মারার চেষ্টা করলাম কিন্তু আমার হেড লাগলো না। আপনারা দেখতে থাকুন। তো গাইস সেকেন্ড রাউন্ড আমি এখানটা গেলাম কিন্তু এখানটা আসলো না। তো গাইস আমি নিয়ে এখানে দৌড়ে গেলাম। তো আমাকে একটি শট লাগিয়েছে, আমি এমনি হেড দেওয়ার চেষ্টা করলাম, তারপর এমনি মেরে দিলাম। তো গাইস তারপরের রাউন্ডে নিয়ে গেল। গাইস তারপরের রাউন্ডে আমি WAWM কিনলাম। তো গাইস WAWM কেনার পরে কয়েকটা ফাঁকা গুলি করলাম। তো গাইস ফাঁকা গুলি করলাম, তারপর আমি গানটা রিলোড করলাম গাইস। তারপরে রাউন্ড শুরু হয়ে গেল। তো এখান থেকে দৌড়ে উপরে গেলাম। উপরে গিয়ে একটা ওকে গুলি করতে যাব, আমাকে পিছিয়ে নিয়ে আসে নেটের ইস্যুর কারণে। তো গাইস আমি ওকে একটি শট লাগিয়ে দিই গাইস। এখান থেকে আমি ফাইজলামি করতেছিলাম, তাও গাইস একটি শট লাগিয়ে দিই। তো গাইস লাগিয়ে দেওয়ার পরে ওকে আমাকে একটি গুলি দেয়, আরেকটি গুলি দিলে আমি মরে যেতাম গাইস। আমার ক্যারেক্টার ইউজ হয়ে গেল। তো গাইস 3 নাম্বার রাউন্ড শুরু হয়ে গেল। 3 নাম্বার রাউন্ডে আমি AWM কীভাবে ওকে মারি দেখুন। 3 নাম্বার রাউন্ড, সরি গাইস 3 নাম্বার রাউন্ড তো শেষ, এটা 4 নাম্বার রাউন্ড। তো গাইস এখানে উঠলাম, এখানে বসে থাকতে নিলাম। তো গাইস বসে থাকতে নিলাম, তারপরে গাইস ওই আইসা পড়লো আর একটা শট দিলাম, আরেকটা শট দিয়ে ক্লিয়ার করে দিলাম। তো গাইস ক্লিয়ার করে দেওয়ার পরে আমার মনে হলো সে অনেক ভোন্দা প্লেয়ার, তাকে 4 রাউন্ড দেওয়া দরকার। তো গাইস সে নিল এ রাউন্ডে অগ। তো গাইস এ রাউন্ডে অগ নিল, অগ দিয়ে আমি তার সামনে তাকে 4 রাউন্ড দিব, দেখুন তারপর কি খেলা হয়। তো গাইস সে একটু অগ কিনে নেয়। তো গাইস অগ দিয়ে সে আমার থেকে কীভাবে 4 রাউন্ড নেয় সেটা দেখুন। আসলাম তার কাছে, সে এই সাইড দিয়ে চলে গেছে। তো গাইস এখন সে আমাকে দেখছে না। তো গাইস বন্ধুর মতো দাঁড়িয়ে রয়েছে, তার সামনে আসলাম। এখন সে ফায়ার করবে, আমার ড্যামেজ দিয়ে আমাকে ক্লিয়ার করে দেবে। তো গাইস এভাবে 1 রাউন্ড নিল সে। ফার্স্ট রাউন্ড তাকে দিলাম, এখন সেকেন্ড রাউন্ড তাকে দিব গাইস। তার জন্য গাইস আমি গ্রেনেডটা নিলাম। এখন গ্রেনেডটা গাইস আমি ড্যামেজ খাবো। তো গাইস গ্রেনেড আমি ড্যামেজ খাচ্ছি। তো গাইস গ্রেনেডটা ড্যামেজ খেতে আমার HP চলে আসে 119-এ। তার মানে গাইস আমি 81 ড্যামেজ খেয়ে তারপরে সে আমাকে মেরে দেয়। তো গাইস তাকে 2য় নাম্বার রাউন্ডটাও আমি দিয়ে দিই। তো গাইস 2য় নাম্বার রাউন্ডটা আমি দিয়ে দিচ্ছি। এখন আমার পালা, তার যে মারতে সুবিধা হয় তাই জন্য আমি MP5 নিলাম। তো গাইস MP5 নিলাম, তারপর গাইস আমি দৌড়াচ্ছি, রাউন্ডটা শুরু হবে এখন। তো গাইস 2 সেকেন্ড 1 সেকেন্ড, এখন গাইস রাউন্ডটা শুরু হয়ে যাবে। আমি লাফ দিয়ে উঠলাম। তো
তো মাঝখানে এসে আমি গ্রেনেডটা ইউজ করলাম। তো গাইস আমার ভুলে অস্কারটা ইউজ হয়েছে, তো তার জন্য কয়েকটা ড্যামেজ নিতে পারলাম না। তো গাইস তাকে কয়েকটা ফায়ার করলাম যাতে করে সে আমাকে করে, যে আমাকে দেখে। তো গাইস সে আমাকে করে হেডটা মেরে দেয়। তারপর তার 3 নম্বর রাউন্ড এবং আমার 4 নম্বর রাউন্ড শুরু হয়ে যায়। মোট 8 নম্বর রাউন্ড শুরু হয়, 7টা শেষ, তার 3টা আমার 4টা। তো গাইস এই রাউন্ডে MP5 দিয়ে খেলবো। তো গাইস এই রাউন্ডে আমাকে সে মেরে দেয়, আমি এই রাউন্ডে গ্রেনেড দেয়, এই রাউন্ডে আমি ড্যামেজ খাই। তো গাইস এই রাউন্ডে আমাকে সে মেরে দেয়, আমি মারতে পারি না, আমি গাইস উঠে দাঁড়ালাম। তো গাইস এই রাউন্ডও শেষ। তারপর গাইস তাকে দেখুন আমি কী করি, এইখান দিয়ে গাইস আমার নেটটা একটু ইস্যু হয়ে যায়, আমার নেটটা চলে যায়, আমার নেটটা লাইনটা ছেড়ে দেয়, আমার 99+ নেট হয়ে যায়। তো গাইস আমি নেটটা কানেক্ট করছিলাম। তো গাইস এটা আমার বড় ভাইয়ের নেট, আমাদের ঘরে আমি অন্য রুমে। তো গাইস নেটটা অনেক তো গাইস আমার অটোমেটিকলি গান কিনে ফেলে AWM এবং SKS। তো গাইস কিনে ফেলে, এখন আমি তাকে কীভাবে মারবো? কাছে গান, তাকে তো জাতা গান, সে মেরে দিতে পারে। তো গাইস আমি জুম করে একটা শট বসাতে যাব, তারপর তাকে দেখি এই সাইড দিয়ে চলে আসে। তো গাইস আমি SKSটা নেই। তো গাইস আমি হেড দিতে চেষ্টা করি, কিন্তু হেড পড়ে না, বডি পড়ে। আবার হেড দিতে চেষ্টা করি, বডি পড়ে। আবার হেড দিতে চেষ্টা করি, সে বডিতেই মরে যায়। তো গাইস আমার এইভাবেই ভুইয়াটা হয়ে যায়। তারপরে গাইস আমার নেটটা একটু ইস্যু, তাই জন্য গাইস FF লেখা হচ্ছে। তো গাইস আমি এটা জিতে যাই। তারপর গাইস লবিতে চলে আসলাম, তারপর CS র্যাঙ্ক স্টার্ট দিলাম। তো গাইস স্টার্ট দেওয়ার পর আমার 1টা বেজে যায়, যে গাইস দিনের 1টা বেজে যায়। তো গাইস আমি CS ম্যাচে নিয়ে আসে। তারপর আমার একটা টিমমেট আসে, কালা স্যুট পরে, তার একটু নেট জায়গা আছে, গানটা কিনতে পারে না। তো গাইস আমি গান কিনে ফেলি। এই রাউন্ডটা দেখবেন আমাকে গাইস, দেখবেন কীভাবে। তো গাইস আমাদের রাউন্ডটা শুরু হয়ে গেছে। তো আমি এখানে এটার পিছে কাভারে আসার চেষ্টা করলাম, তারপর আমি না ভাবলাম ঘরের পিছে জায়গা একটু ভালোই প্লেয়ার পড়ছে। তো গাইস ভালো প্লেয়ারই পড়ছে। তো আমি এখানে মারার চেষ্টা করে একটা নক করে দেই। তারপর কি হলো গাইস, আমি এটাকে মারতে এলাম গাইস, ফুল ড্যামেজ দিয়ে দেয়, একটা 110 হেড পড়ে। তাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়, উপর থেকে আমার আরেকটা মেরে দেয়। তো আমি তার রিপ্লাইটা দেখবো, এই যে এই পোলাটা গান কিনতে পারে না, তো আমি রিপ্লাইটা দেখলাম তার রিপ্লাই। তো দেখলাম সে আমাকে উপর থেকে অল্প ড্যামেজ দেয়, সে একলা বেঁচে আছে আর আমার আরেকটা প্লেয়ার নক। তো গাইস আমার ওই কিলটা ক্লিয়ার হয়নি, ওই কিলটা পাইনি, রিভাইভ হয়ে গেছে কিলটা। সে গুচ্ছা মারার চেষ্টা করে, তাকে ফুল ড্যামেজ দিয়ে দেয়। সে একটা 2-3টা গুলি করে 20-20 60 ড্যামেজ দেয়। তো গাইস তারপরে এই রাউন্ডটা শেষ হয়ে যায়। তারপরে আমাদের পরের রাউন্ডে নিয়ে যায়, রাউন্ড 2তে নিয়ে যায়। তো গাইস এখানে আমি এই গানটা কিনি। তো গাইস এই গানটা কিনি গাইস আমি টায়ারে উঠবো ভাবছি। তো গাইস দেখতে থাকুন। তো আমি দৌড়ে গানটা আমি দেখলাম কি কিনেছি। তো গাইস তারপর আমি এখানে দৌড়াচ্ছি, আর উপরে উঠলাম। তো গাইস রাউন্ডটা শুরু হলো, আমি টায়ার উঠলাম, ওর জন্য উঠতে পারলাম না, তারপর আবারও উঠলাম। তো গাইস এখান থেকে এটা আড্ডায় লাভ দিব। তো গাইস লাভ দিলাম, এটা আড্ডায় লাভ দিব। তো গাইস দোতলা করে ছাদে চলে আসলাম। তো গাইস এখান থেকে একটাকে ফুল ড্যামেজ দিয়ে দিলাম, ওটাকে একটু দিতে চেষ্টা করলাম ড্যামেজ। তো গাইস আরেকটা আমাকে মেরেছে, কিন্তু আমার টিমমেট তাকে নক করে দিছে, নক করে ক্লিয়ার করে দিছে। তো গাইস আমার এখানে নক, আমি 2 নম্বরকে বলছিলাম 2 নম্বরে এদিকে আসো আমার রিভাইভ দাও। তো গাইস 2 নম্বরে আসছে। তো গাইস আমাদেরকে দিয়ে মেশিন দিয়ে রিভাইভ করে দিচ্ছে। তো গাইস আমি রিভাইভ হয়ে যাচ্ছে, দুইখানে 2 নম্বর। তো গাইস আমি মেডিটা করে নিলাম। তো গাইস মেডিটা করে গানটা আপডেট করে নিলাম। একটা প্লেয়ার হঠাৎ করে এসে আমাকে দুজনকে মেরে দেয়। কি বলবো গাইস, আমার সব টিমমেটই নোক পড়ে, ওই টিমে সব প্রো পড়ে। তো
তো গাইস এটা একলা বেঁচে আসছিল। তো গাইস এক জেমে ছিল ওর হাতে। তো গাইস এক জেমে ছিল, এখন তাকেও মেরে দেয়। তো সে এইচ করে ফেলে গাইস, সে এইচ করে ফেলে এই রাউন্ডে। পরে রাউন্ড 3 স্টার্ট হয়ে যায়। কি বলবো গাইস, আমার সব টিমমেটই নোপ নোপ পরে। তো গাইস এই রাউন্ড আমি থমসন নিয়ে ফেলি। তো গাইস আমি 2টা মাশরুম কিনে ফেলি। তো 10 সেকেন্ড আছে, আর গাইস 10 সেকেন্ড আছে। 7, 6, 5, 4, 3, 2, 1 শূন্য। গাইস রাউন্ডটা শুরু হয়ে গেছে। তো গাইস রাউন্ডটা শুরু হয়ে গেছে, আমি এখান দিয়ে দৌড়ে যাচ্ছি। তো গাইস এখান থেকে আমি ভাবছিলাম এই সাইড দিয়ে যাবো, তারপর গাইস আমার না মনে হলো ঘর দিয়ে যাবো। তো গাইস এখান থেকে আমি অস্কার ইউজ করলাম। একটা প্লেয়ার আসলো, সে আমাকে দেখে না, উপরে এসে বসে। তো গাইস আমি তাকে নক করতে গেলাম, আমার টিমমেট নক করে দেয়। তো তাকে আমি ক্লিয়ার করে দিই। তো গাইস ক্লিয়ার করে দিয়ে তার কাছে একটা এক্সিমিট পাই। তো এখান থেকে দাঁড়িয়ে মেডিটা করে নিই। আমাদের লটারি করে পড়ছে গাইস সুপার মেডি। তো মেডিটা করি, তারপর গাইস ভাবলাম এটা ছাদে জায়গা। তো গাইস আমি ছাদে চলে গেলাম থমসন আর এক্সিমিট নিয়ে। তো গাইস আমার আরেকটা টিমমেট এখন নক হয়ে যাবে, নক হয়ে গেল। তো আমি এখান থেকে বসে থাকবো, কোনার মধ্যে একটা এনিমি আসবে, তো তাকে আমি নক করে দিব। তো গাইস এনিমিটা বুঝতে পারছে যে আমি ছাদে, সেও ছাদে চলে আসছে। তো গাইস এখানে চলে আসছে, আমি তাকে ফুল একটু ড্যামেজ দিছি, অস্কারটা ফুলে গেছে। তো গাইস আমি অস্কার ইউজ করে ঘুলো ভেঙে দিলাম, অরটা আছে। তো গাইস এভাবে আমি ওকে নক করে দিলাম। তো নক করে দিয়েছি, ও নিচে নেমে আসে। তো গাইস আমিও নিচে নেমে গেছি, নিচে আর ক্লিয়ার দিছি গাইস। একটা প্লেয়ার আসছে আরেকটা। তো গাইস ওকেও আমি নক করে ক্লিয়ার দিয়ে দিলাম। তো গাইস লুট করে নেই গা। তো গাইস আমাকে ওই মেরে দিল। তো গাইস মারলে আমি রাউন্ডটা নেওয়া হয়ে যেত। তো গাইস 3 নম্বর রাউন্ড তো শেষ, নিতে পারলাম না। এখন আসছে গাইস 4 নম্বর রাউন্ড। এই কালার টি শার্টওয়ালা প্লেয়ারটা খালি লোলি মোড দেয় গাইস। আমি থমসন আর উডপেকার নিয়ে নিলাম। তো গাইস উডপেকার নেওয়া হয়নি, আরেকবার নিয়ে নিলাম। তো আর কিছু কিনতে পারবো না, গ্লুয়াল নিতে পারিনি। তো ওদের কাছে বলছে আমাকে একটু গ্লুয়াল দাও, আর আমাকে গ্লুয়াল দেয়নি। তো গাইস আমি দৌড়ে ছাদে উপরে যাবো আর নিচ দিয়ে যাবে, সব টিমমেট নোব গাইস। এখান থেকে আমি ছাদের উপরে চলে যাবো গাইস। এখান থেকে আমি গেলাম, আর আমি এখান থেকে গিয়ে ছাদের উপরে, আমি ওখান দিয়ে গিয়ে দৌড়ে যাবো গাইস। দৌড়ে যাওয়ার পর এখান থেকে আমি একটাকে নক করে দেবো হেড দা। তো গাইস একটাকে হেড দা নক করে দিলাম, 231 হেড দা। তো গাইস কিলটা পাই নাকি পাই না সেটা দেখা যাক। তো গাইস আমি তো ফার্স্ট নক, আমার একটা টিমমেটের 2 নম্বর নক। তারপর গাইস হয়ে যায় 4 নম্বর নক, শুধু থাকে 3 নম্বর। তো গাইস এর মধ্যে আমি পেয়ে যাই আমার কিলটা। তো গাইস কিলটা আমি একটু পরে পাবো। তো গাইস এখন কিলটা পেয়ে গেছি, আর 3 নম্বর এখন শেষ। তো গাইস সিএস ম্যাচটা হেরে গেলাম। তারপরে গাইস 3 স্টারে আসি। তো গাইস আমি সিএস ম্যাচ তত খেলি না। তারপরে গাইস আমি শুরু হয়ে গেলাম। তারপরে গাইস আমি সিএসটি আর বিয়ার র্যাঙ্ক দিলাম। তারপর আমি একটি বিয়ার র্যাঙ্ক শুরু করে দিলাম, স্টার্ট দিয়ে দিলাম। র্যান্ডামলি টিমমেট পড়বে গাইস। এখানে আমি ইমোট দেখাচ্ছিলাম, মিস্টার ট্রিপলারের ইমোট। তো গাইস ইমোট দেখাচ্ছিলাম মিস্টার ট্রিপলারের ইমোট। গাইস দেখাতে আমার বিয়ার র্যাঙ্কে নিয়ে যায়। বারমুডা ম্যাপ পড়ছে গাইস, শুধু বারমুডা ম্যাপেই পড়বে, কারণ আমার শুধু বারমুডা ম্যাপেই ডাউনলোড করা আছে। তো গাইস আমি নিয়ে নিছি অস্কার ক্যারেক্টার, আরেকটা হেলথ বাড়ায় সেই এবিলিটিটা, এক্সট্রা এবিলিটি। তো গাইস আমি এখন জুতার স্কিনটা আছে গাইস আমার কাছে। তো গাইস জুতার স্কিনটা আমি সবসময় হাতে রাখি। তো গাইস এখানে আমাদের তিমি মাসের ভিতরে মানে প্লেনে নিয়ে যায়। তো গাইস এখানে আমরা ক্যাপটাউনে নেমে যাব। তো ক্যাপটাউনে নামবো, আমার কাছে আছে ফ্ল্যাগ। তো আমি যেখানে মন চাই সেখানে নামাতে পারবো। তো আমি ওদেরকে ক্যাপটাউনে নামিয়ে দিচ্ছি। তো গাইস ক্যাপটাউনে নামছে এখন আমরা। তো গাইস আমি ভাবলাম ক্যাপটাউনের ছাদের উপরে নামবো, তারপর ভাবলাম এই বারান্দার উপরে নামবো।
তো গাইস ওই পরের ঘরটার বারান্দার উপরে নামবো। তো গাইস বারান্দার উপরে নামলাম। বারান্দার উপরে নামার পর এখানে আমি গানটা নিলাম। নেওয়ার পর এখান থেকে লাফ দিয়ে আমি টোকেনটা নিব। দৌড়ে আমি টোকেনটি নিলাম। তারপরে নামার সময় দেখছি গাইস ভেন্ডিং মেশিনের এখানে 500 টোকেন পড়ে আছে গাইস। আমি সেখান থেকে 500 টোকেন নিতে গেলাম। তারপর সেখানে 500 টোকেন নিলাম গাইস। আমি এখান থেকে একটি গ্লোওয়ালের ড্রোন ছেড়ে দিলাম। তারপর আমি এই 200 টোকেনও নিব। তারপর আমি গানগুলো করছি, লুট করছি। তারপর গাইস 200 টোকেন নিতে গেলাম। এখান থেকে দৌড়ে গেলাম, দেখলাম একটা এনিমি। তো গাইস এনিমিকে দেখে এখান থেকে যাচ্ছিলাম। তো গাইস এখান থেকে জানাতে উঠতে পারছিলাম না। তারপর গাইস উঠলাম। উঠার পর এখান থেকে গেলাম। তো গাইস এই ঘরের ভিতরে ঢুকলাম। ঢুকার পর গাইস এখান দিয়ে আমি নিচে বের হলাম। তো দেখলাম এখান থেকে একটা গ্লোওয়াল মারা, উপরে এনিমি। তো গাইস তারপর আমি সিঁড়িটা যাওয়ার পরে এখানে গেলাম। তারপর দেখলাম এনিমিটা নেমে পলায় গেছে। তো গাইস এখান থেকে এনিমিটার খুঁজছি আমি আমার টিমমেটগুলা। তো গাইস খুঁজছিলাম, আমার টিমে একটি মেয়ে পড়ছে গাইস। আর 3 নম্বর দেখছে এনিমিটা কোথায়। তো আমি 3 নম্বর এখান থেকে গেলাম গাইস। আমি ছাদে গিয়ে চেক দিলাম এনিমিটা আসেনি। তো গাইস নাই। তো গাইস আমি এখান থেকে নেমে যাব ঘর থেকে। খাটের জন্য আটকে গেলাম গাইস। তারপরে এখান থেকে ঘর থেকে নেমে গেলাম। তো গাইস নেমে যাওয়ার পর আমি দৌড়াচ্ছি, দেখলাম জিপ লাইন দিয়ে কোনো এনিমি গেছেনি না, যায় নাই। তারপর গাইস দেখলাম 2 নম্বর এনিমিটাকে দেখছি। তারপর 3 নম্বরেও দেখছি, 3 নম্বরে গুলি খাইছে। তো গাইস আমি এখান থেকে গেলাম। যাওয়ার পর এনিমিটা মারতে নিব, দেখলাম 2 নম্বরে নক করে দিয়েছে। আমি ক্লিয়ার দিয়ে দিলাম, ড্যামেজটা নিলাম। তো গাইস গানগুলো লুট করলাম। তারপর এখান থেকে গেলাম গাইস, এখান থেকে যাচ্ছি আমি। তো গাইস এখান থেকে দৌড়ে গেলাম, ভেন্ডিং মেশিন কাছে গেলাম। গিয়ে দেখলাম কোনো ভালো গান আসেনি। তারপর দেখলাম না গাইস ভালো গান নেই গা। তো গাইস ভালো গান নেই দেখে আমি এখান থেকে দৌড়ে যাচ্ছি। আমার 3 নম্বরে যাচ্ছি গাইস। এখান থেকে 3 নম্বরকে একটা এনিমি ধরলো, 3 নম্বরে নক করে দিছে। তারপর আমি এখান থেকে গেলাম গাইস। যাওয়ার পর এখানে দেখলাম এনিমিটা আমি অল্প ড্যামেজ দিলাম। তারপর গাইস এখান থেকে গেলাম। যাওয়ার পরে দেখলাম এনিমিটা এখান দিয়ে নেই। তারপর গাইস এই সাইডে দেখলাম এনিমিটা এখান থেকে। তো এখান থেকে এনিমিটাকে আমি নক করে দিই, বিজনদা। তো গাইস নক করে দিলাম বিজনদা। তারপরে গাইস আমার আরেকটা টিমমেটকে ওই এনিমিটা মেরে দেয়। তো বিজনদা নক করে দিই। 4 নম্বর আর আমি আসি। তো গাইস আমার কাছে 1300 টোকেন আসছিল। তারপর 1300 টোকেন গাইস আমি টিমমেটকে রিভাইভ করে দিই। 400 400 800 দা। আর আমার কাছে থাকে 500 টোকেন। তো গাইস এখান থেকে আমি দৌড়ে গেলাম রিভাইভ করার পর। গাইস আমার কাছে আছে মিনি ইউএসবি আছে। তারপর গাইস এখানে আমি যাচ্ছি। তারপরে গাইস এখানে যাচ্ছি আমি। আমার সবচেয়ে ছোট 1 লেভেলের ব্যাগটা আছে গাইস আমার কাছে। তো এখানে আমি গেলাম। তারপর এখান থেকে লাফ দিলাম গাইস। তারপর এখান থেকে আমি দৌড়ে যাচ্ছি গাইসের ছোট ঘরটার এখান থেকে গেলাম। তারপরে এখান থেকে গেলে ভেন্ডিং মেশিনটা আসলাম। ভেন্ডিং মেশিনের এখান থেকে আসা আমি দৌড়াচ্ছিলাম। তারপরে দৌড়াচ্ছি গাইস, আমি ঘুরছি, কী করবো পাচ্ছি না, কোথায় যাব পাচ্ছি না। তো গাইস আমি হলুদ ঘরটির সামনে তো গেলাম। যাওয়ার পরে গাইস এখানে সোজা গেলাম এখানটা সোজা গিয়ে গাইস আমি বাস্কেট বলে করে এখানটা গেলাম গাইস। এখানটা একটু লুট করলাম। তারপর গাইস আমি এখানটা টোকেনটা কালেক্ট করলাম। টোকেনটা কালেক্ট করার পর গাইস আমি এখানটা গেলাম, লুট করলাম। তারপর গাইস এখানে আমি ডাস্টবিনগুলো এখানটা গেলাম, মাঝখান দেখলাম ডাস্টবিনগুলো মাঝখানে বসে রইলাম। তো রোডটা দৌড়াচ্ছিলাম গাইস। তারপরে গাইস আমি রিভাইভ পয়েন্ট এখানটা গিয়া আমি ট্রাকগুলার এখানটা গিয়ে ছোটো ঘরটার এখানটা দৌড়াচ্ছিলাম জুনের সাথে সাথে। তো গাইস আমি ভেন্ডিংয়ের ওখানে গেলাম, ভেন্ডিং মেশিনের ওখানে গেলাম।
ভেন্ডিং মেশিনে গিয়ে গাইস আমি একটি হিটলিস্ট মেরে নিলাম। তো গাইস হিটলিস্ট মেরে নেওয়ার পরে দেখলাম হিটলিস্টটা কত দূরে। হিটলিস্টটা দেখলাম বেশি দূর নয়, কাছেই। তো আমি হিটলিস্টটা মেরে আমি এখান দিয়ে দৌড়াচ্ছি হিটলিস্টের জুনের ভিতরে ঢোকার জন্য। তো গাইস হিটলিস্টের কাছে যাচ্ছি আমি দৌড়ে দৌড়ে। তো গাইস আমি হিটলিস্টের কাছে আমি যাচ্ছিলাম, দেখলাম টিমমেটগুলো ওদিকে যায়। তো গাইস আমি টিমমেটগুলোর কাছে গেলাম। আর আমার বয়সটা এমন আসছে কারণ আমাদের এদিকে সোলাস আসছে, মানে বাতাস, খুবই বাতাস, বৃষ্টি নামবে। তো গাইস এখানে আমাদের স্কোয়াডকে একটি টিম ঘিরে ধরে। তো গাইস আমি গুলোটা মারলাম, গুলো মেলে আমার রিভাইভ দিলাম আমার টিমমেটকে। রিভাইভ দেওয়ানোর পরে গাইস আমি এখান থেকে গেলাম এই টিমমেটের কাছে। তো গাইস মারার চেষ্টা করলাম, বিজন নিলাম, তারপর ওই গানটা নিলাম, মারার চেষ্টা করলাম, আমাকে মেরে দেয় গাইস। তো আমি বলছিলাম আমাকে রিভাইভ দাও, মেরো না। সেখান থেকে আমার নেটটা খুব ইস্যু হয়ে যায়, নেটটা প্রবলেম হয়। তো গাইস নেটটা প্রবলেম হয়ে যায়, 99 উঠে থাকে। তো তারপরে আমি নেটটা ঠিক করলাম গাইস, তারপর আমি রিভাইভ দিয়ে দেয়, নেটটা ঠিক হয় আস্তে আস্তে, রিভাইভ দিয়ে দেয়। তো গাইস আমার নেটটা 134, 94, 96 এমন, একবার 120, 114 এমন করে হইতেছিল গাইস। তো গাইস আমি গ্লোয়ালটা নিয়ে নিলাম, তো টিম বুস্ট হয়ে গেছে। তো গাইস এখানে আমি দৌড়ে গেলাম, দেখলাম এনিমিটা এখানটা যাচ্ছে তো পলায় ওই যে। তো গাইস এখান দিয়ে দৌড়ানোর ইটা নিলাম, তারপর গাইস এনিমির কাছে দৌড়ে যাচ্ছি, এনিমি আমার থেকে অনেক দূরে। তো গাইস এখানটা আমি দৌড়ে উঠছি, দেখলাম এখানে এনিমিটা ছিল নাইকা এখন। তো দৌড়ে দৌড়ে গাইস যাচ্ছে এনিমির কাছে, দেখলাম ওই যে উপর দিয়ে এনিমি দৌড়ে যাচ্ছে গাইস। এনিমি দৌড়ে যাচ্ছে, এখন এনিমি উধাও হয়ে গেছে। এনিমিটা উধাও হয়ে গেছে দেখে আমি উপরের দিকে খুঁজতে যাচ্ছি। তারপর আমি উপর দিয়ে খুঁজতে তারপর দেখলাম এই ঘরটার মধ্যে এনিমি আসেনি। তারপর দেখলাম না, এনিমি নাই। তারপর উপরের দিকে যাচ্ছি, যেতে যেতে আমি দেখলাম আশেপাশে কোনো এনিমি আসেনি। তারপর উপরে ওই এনিমি মারতে যাব, তারপর ভাবলাম হিটলিস্টটাকে মেরে আসি। তারপর গাইস আমি হিটলিস্টটাকে মারতে যাচ্ছি, আমার টিমমেটগুলা আমাকে দেখে হিটলিস্টগুলোকে মারতে যাচ্ছে। তারপর আমার একটা টিমমেট সামনে যাচ্ছি, তারপর আমার একটা টিমমেট এল শেপ ঘরটার ভিতরে লোকেশন দেয় এনিমি আছে। তো আমিও দৌড়ে এনিমিটাকে মারতে যাচ্ছি। তারপর আমি ভাবলাম এনিমি আছে, একটা ফ্রি কিল। তো গাইস কিলটা করতে আমি আশা নিয়ে যাচ্ছি, দেখলাম কোনো এনিমি নেই। টিমমেট কোথাও হিটলিস্ট আমাদের সামনে চলে আসছে। আমি এখানে বসে আর দেখি হিটলিস্টটা আসেনি। হিটলিস্টটা করতে আমি বসে রইলাম গাইস, দেখি হিটলিস্টটা আসে না। আমার একটা টিমমেটও আমার কাছে চলে আসে। তারপর আমি লাভ দিয়ে নেমে যাই, গিয়ে হিটলিস্টটার কাছে চলে যেতে থাকি। তো গাইস আমার একটা টিমমেট ওই আগে গেছে 3 নম্বরে। তারপর এখানে যেতে যেতে এখানে উঠবো, 3 নম্বরে আগে গেছে গা। তো আমি কোনা দেওয়া উঠবো, তারপর আমি সুপার মেটা নিলাম। তারপর আমি কোনা দেওয়া উঠতে দেখলাম হিটলিস্টটাকে মেরে ফেলছে কে জানি। তারপরে দেখলাম যাইতে আমাদের যাওয়ার আগে হিটলিস্টটাকে মেরে ফেলবে কি জানি, দেখতে এখন কে মারে, আমাদের টিমমেট নাকি 3 নম্বর এখানে বসে আছে। তো আমি এখানে বসে থাকলাম, তো আমি পার্মানেন্ট কাভারে চলে গেলাম। হ্যাঁ গাইস আমি পার্মানেন্ট কাভারে এখানে চলে আসলাম পার্মানেন্ট কাভার দেবো বলে। তো তারপর দেখলাম হিটলিস্ট আসে না, ওখানে বসে থাকে। তো গাইস আমিও চলে যাচ্ছি হিটলিস্টের কাছে। এখানে অনেক ফাইট হয় এবং আমার টিমমেটগুলো মারা যায়। তো এখানে অনেকগুলো গুলোন, আমি টোকেনটা কালেক্ট করতে অতি লোভের তাঁতি নষ্ট কথায় আসে। তো আমি টোকেনটা কালেক্ট করতে গিয়ে মারা খাই। তারপর আমি এখানটা সামনে গেলাম এই ঘরটার বারান্দার মধ্যে, মানে মারতে গেলে অতি লোভের তাঁতি নষ্ট কথায় আসে না, আমি মারতে গেছিলাম পাকনামি করে টিমমেটগুলো ওখানে। তো আমি ধরে টিমমেটগুলো আর ওখানে চলে যাচ্ছিলাম। তারপরে গাইস আমি এখানটা সব গলে ছাদে চলে আসি। ছাদে আসতে তারপর দেখলাম জুনের বাইরে থেকে একটা এনিমি চলে আসে। তো এনিমিটাকে আমি ফুল ড্যামেজ দিয়ে দিই। তো এনিমিটাকে আমি ভালোই ড্যামেজ দিই, তারপর আমার টিমমেট মেরে দেয়। তো আমার টিমমেট আমাকে রিভাইভ করে দেয়, এই মুহূর্তে রিভাইভ করতে দিতে নয়, তারপর আমি মরে যাই। তারপর আমাকে রিভাইভ দিতে পারে না। তারপর এখানে ওরা বৈশা রয়েছে, 2 জন ওখানে, 1 জন এখানে।
তো এখানে ওকে মেরে দেয় 2 নম্বরের জায়গা ঘরের উপরে। তো আমি আর 3 নম্বরে খেলা দেখছি, 3 নম্বরে ওখানে, 2 নম্বরে ওখানে। তো গাইস নিচ থেকে একটা এনিমি এসে 3 নম্বরকে মেরে দিবে, 2 নম্বর সাথে চলে যাবে, একলা 2 নম্বর বেঁচে থাকবে জুন এখানে দেখুন। তারপরে 2 নম্বরকে মেরে দিছে, তারপরে 3 নম্বর রিভাইভ করতে নেয়, দেখেন নিচ থেকে একটা এনিমি আসতেছে, তো তাই 2 নম্বরে চলে যায় ছাদের উপর থেকে ঘরের নিচে। তো 2 নম্বর ঘরের নিচে মেডি করছিল, আমরা তার গেম প্লে দেখছিলাম, 3 জনে মারা গেছে, সে মরে গেলে টিম ওয়াইপ আউট। তো আমি তাকে বলছিলাম মাইক অন করা ছিল, তুমি কিপলাইন নিয়ে এখান থেকে পলে যাও, পলায় গিয়ে আমাদের রিভাইভ দাও। তো সে পাকনামি করে এখানে বৈশা রয়েছে, আমাদের রিভাইভ দেয় না, কিছু করে না। তারপর সে জুনে আটকা যায়, তারপর যেদিকে যায় সেদিকে এনিমি, 2-3টা স্কোয়াড একসাথে। তো তারপর সে এখানে বৈশা থাকে, তা নেমে যায়, তাকে কেউ একটা পোলায় জুনে ঢুকতে দেয় না, খালি ড্যামেজ। সে গ্লোয়াল মেরে মেরে ঢুকছিল, তো মেডি করে নেয়, সে একবার মেডি করে নেয়, তারপর তাকে একটা স্কুল মেরে দেয়। তো সে আরেকটা গুলো মেরে জুনের ভিতরে ঢুকার চেষ্টা করে, জুনের ভিতরে ঢুকেও যায়। তারপর তার সাথে কি হলো দেখুন, একটা মেয়ে মানুষ, তো মেয়ে মানুষের উপরে বিশ্বাস করা যায় না, এটাই হচ্ছে, সে মরে গেল। তো আমরা এখান থেকে 7+ পেলাম, টপ 13 থেকে 9 আসছি, 13 জনের মধ্যে 9 নম্বরে মরছি, মানে টপ 10-এর ভিতরে চলে আসছি। এতে তোমাদের একটি কথা বলতে চাই গাইস, তোমাদের জন্য আমি খুলে ফেলেছি ব্র্যান্ড নিউ একটি গিল্ড। এই গিল্ডে যারা ঢুকতে চাও তারা তোমাদের ইউআইডি কমেন্ট করে যাবে, এবং তোমরা যে গিল্ডে আসো সেই গিল্ড থেকে বের হয়ে যাবে, আমি তোমাদের রিকোয়েস্ট দিয়ে দিব, তোমরা মেল বক্স থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিবে, এবং তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। টাটা, বাই বাই, সি ইউ।